তৃণমূলকে হারাতেই হবে, এই উন্মাদনা নিয়ে দলে দলে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। মুখে জয় শ্রীরাম ধ্বনি। কেউ কেউ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন, আপনাকে প্রাক্তন করব, তাই বাড়ি ফিরছি। সমাজ মাধ্যমে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে নানা ভিডিও পোস্ট করছেন তারা, আর সেগুলো একের পর এক ভাইরাল হয়েই চলেছে। এরকম কিছু ভিডিও নিয়ে আমাদের আজকের প্রতিবেদন, একবার দেখে নিন। স্টেশনে নামছেন পরিযায়ীরা, স্টেশন যেন কেঁপে উঠছে জয় শ্রীরাম ধ্বনিতে। দেখুন সেই দৃশ্য। দিদি, টেনশনের কিছু নেই, পদত্যাগপত্র রেডি রাখুন, বলছেন এক পরিযায়ী শ্রমিক। হাই দিদি, টেনশন করার কোনো দরকার নাই। আমরা যাচ্ছি সকলে মিলে সকাল সকাল ভোট দেবো পদ্ম ফুলে, তাই টেনশন করার কোনো দরকার নেই। আপনি শুধু পদত্যাগপত্রটা রেডি রাখুন দিদি, যাচ্ছি। জয় শ্রীরাম, চলে যাচ্ছি। জয় শ্রীরাম। টেনশন নিও না দিদি, ভোট আমরা দাদাকেই দেব, জয় শ্রীরাম। ভাইরাল হায়দ্রাবাদ থেকে শ্রমিকের ভিডিও। দিদি, আমরা পরিযায়ী শ্রমিক, হায়দ্রাবাদে আছি। হায়দ্রাবাদ থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত একটা ট্রেন ফ্রি করা হোক আমাদের জন্য। ভোট দিতে যাবো। ভোট দেওয়ার জন্য দিদি টেনশন নিও না, আমরা ভোটটা দাদাকেই দেবো। একদম জয় শ্রীরাম। মজা করে এক পরিযায়ী শ্রমিক ঘরে ফিরতে ফিরতে বলছেন, ভোট তো তৃণমূলকেই দেব, তবে তার আগে বিজেপির বোতাম কাজ করছে নাকি একবার টেস্ট করে নেব। আচ্ছা, আপনারা কোথা থেকে আসলেন? হায়দ্রাবাদ থেকে আসলাম। হায়দ্রাবাদ থেকে? হ্যাঁ, কিসের জন্য আসছেন? এই যে ভোট দেওয়ার জন্য, ভোট আসছে না এই জন্য। আচ্ছা, তো কাকে ভোট দেবেন, টিএমসি কে না বিজেপি কে? ভোট তো এবার টিএমসি কে দেওয়ার কথা, কিন্তু তার আগে একবার চেক করবো যে বিজেপির বোতামটা ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠাৎ করে কেন এই প্রশ্ন? না না, বলছি যে আমি এটাই সবাইকে জানাতে চাই যে দেখো জনগণ সবাই কিরকম করে মানে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো আপনারা কোথায় ভোট দিবেন? আমরা তো এই বিজেপিকে ভোট দিব এবার। বিজেপি কি? হ্যাঁ, কারণ সরকারটা একটু মানে আর কি। কারণ আপনারাও চাচ্ছেন যে পরিবর্তন হবে। হ্যাঁ, এবার পাক্কা বলি। হ্যাঁ, পরিবর্তন চাচ্ছেন। আপনি কি বলেন? পরিবর্তন হবে। আপনি কি বলেন? দেখুন দাদা, আমরা এত দূর থেকে আসছি হায়দ্রাবাদ থেকে, ঠিক আছে? হ্যাঁ, 2500 টাকার টিকিট, হ্যাঁ। আমরা 3500 টাকা দিয়ে কেটে আসছি। আচ্ছা তো আমরা ভোটটা সঠিক জায়গায় দেবো। জয় শ্রীরাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু আমরা না, প্রবাসে যত ছেলে আছে সবাই আসবে আর ভোটটা ওই বিজেপিতেই দিবে। কোনো টেনশন নাই, কোনো জ্বালা নাই, শিওর পরিবর্তন হবে। আর জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একদম আর জায়গা। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একবার বলে দেন জয় জয় শ্রীরাম। এক প্রৌঢ় পরিযায়ী শ্রমিক মমতা ব্যানার্জিকে তুলোধনা করে কি বলছেন শুনুন। ও দিদি, শিক্ষিতরাকে তো বেকার ভাতা দিচ্ছ, আর মূর্খরাকে কি দিবে? দেখছো মূর্খরা কত ঘামঝিটা পরিশ্রম করছে, এটা দেখতে পাচ্ছ নি? একদিন তো আমরাও তোমাকে জিতিয়েছি ওই ঘাস ফুল ধরে, আর ধরবো না। জয় শ্রীরাম। জয় শ্রী এই পরিযায়ী শ্রমিকরা তো ট্রেনে ফিরতে ফিরতে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো বিজেপির প্রচারও করেছেন। 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5 বছর দিয়ে দেখুন কেমন রাখেন রাম। এই যুবক তো বলছে, চোরেদের একটা ভোটও দেব না। বিজেপি শাসিত রাজ্যে ভরপুর মাছ মাংস খাওয়া যায় বলেও জানালেন তিনি। মমতা দিদি, দেখতে পাচ্ছ আমরা খেটে খাই, কারোর চেটে নয়, কারোর পা চেটে নয়। তাই আমাদের ভোট কোনো চোরেদেরকে নয়, বিজেপিকে ভোট দেবো। আর তুমি নাটক করছো যে বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ করবে না, প্রত্যেকটা বিজেপি রাজ্যে মাছ মাংস খাওয়া চলে। তবে তৃণমূল থাকলে হিন্দুদের গরু খাওয়াবে, তৃণমূল থাকলে হিন্দুদের নামাজ পড়াবে, কিন্তু বিজেপি এলে এগুলো বন্ধ করে দেবে। কোনো হিন্দুর গরু খেতে হবে না, কোনো হিন্দুর নামাজ পড়তে হবে না, পশ্চিমবঙ্গে কোনো অন্যায় অত্যাচার হবে না, নিজের ইচ্ছে মতো মানুষ ভোট দিতে পারবে, নিজের ইচ্ছে মতো জিনিস খেতে পারবে, মেয়েরা রাতের বেলাও বাইরে বেরোতে পারবে। তোমার শাসনকালে তো 8টার পরে মেয়েরা বাইরে বেরোতে পারছে না। 2026 সালে মমতা ব্যানার্জির সরকারকে বিদায় দিতে সংকল্প নিয়েছেন তারা। স্টেশনের ভিড় দেখিয়ে বলছেন এক পরিযায়ী শ্রমিক। মাননীয় দিদি, দেখুন
আপনার বিয়ের বরযাত্রীগুলো ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে দেখুন আপনাকে বিদায় দেওয়ার জন্য। 2026-এ আপনাকে বিদায় দেবে বলে সংকল্প নিয়েছে। দেখুন কত ভিড় হাওড়া শিয়ালদা স্টেশনে। দেখুন ওড়িশা থেকে বাস ধরে যাব, ভোট দেব, আর আপনাকে প্রাক্তন করব। শুনে নিন। দিদি দেখে নিন, আমরা প্রস্তুত হয়ে গেছি। আগামীকাল আমরা বাস ধরবো, উড়িষ্যা থেকে যাব, আর গিয়ে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। এই আমাদের প্রতিজ্ঞা। পরিবর্তন হবে তো? জয় শ্রীরাম। একবার দেখুন এই ভিডিওটি। নমস্কার দিদি, আমার তো 40 জনকে পাঠিয়ে দিয়েছি, আর এখানে 10 জনরও আছে। আমরাও যাব তাড়াতাড়ি। সকলকে বলে দিয়েছি, তারাই প্রস্তুত, কারণ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে, তার জন্যই। জয় শ্রীরাম। মাননীয়ার গদি এবার উল্টে যাবে। আসছি আমরা, বললেন পরিযায়ী। মাননীয়া, এই যাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল। কালকে রাত্রে পৌঁছবো। আপনাকে আর গদিতে বসতে হবে না, উল্টে দিব আমরা। প্রস্তুত হয়ে থান, প্রস্তুত হয়ে থান, আমরা যাচ্ছি। জয় শ্রী- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুরোধ জানিয়ে এই পরিযায়ী শ্রমিকরা বললেন, মাননীয় পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং নরেন্দ্র দামোদর দাস মোদী স্যার প্রাইম মিনিস্টার, আপনাদের অনুরোধ করছি, আমাদের যে ইলেকশন ভোটটা রয়েছে সবাই ভালো মতো যেন দিতে পারি। আমাদের এই অনুরোধ, আমরা যেন ভোটটা সবাই স্বাভাবিক করে দিতে পারি। আমরা এত দূর থেকে ভোট দেওয়ার জন্য যাব, কিন্তু বাড়িতে গিয়ে র্যাগিং চলছে, প্রচুর ছাপ্পা ভোট চলছে, এগুলো আপনাদের বন্ধ করতে হবে। প্রতি চারটা পুলিশরা এখন উঠে পড়ে লেগে আছে মমতা ব্যানার্জিকে ফের চতুর্থবারের জন্য ক্ষমতায় আনার জন্য, কিন্তু আমরা হতে দেব না। সমস্ত পরিযায়ী শ্রমিক কষ্ট করে হলেও আমরা বাড়ি যাব এবং ভোট দেবো। আমরা পরিবর্তন করব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই পরিযায়ী শ্রমিক কি বলছেন শুনুন। যতই করো নলকাঠি, 2026-এ আসছে না আর হাওয়াই চটি। জন্ম নিয়েছি হিন্দু কুলে, ভোট দিব পদ্ম ফুলে। জয় শ্রীরাম। পরিযায়ী শ্রমিকরা পরিবর্তনের জন্য উদগ্রীব। আপনি কি মনে করছেন, পরিবর্তন হবে রাজ্যে? জানান কমেন্ট করে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।